আসসালামু আলাইকুম। এই যে 26 ব্যাচের স্টুডেন্টরা, কি অবস্থা সবার? আশা করি ভালো। সো আজকে আমরা চলে আসলাম চেঞ্জিং সেন্টেন্সের থার্ড পার্ট নিয়ে, যেখানে আমরা আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স এন্ড হচ্ছে কম্পাউন্ড। সো ইংলিশ গ্রামারে জটিল একটা টপিক, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে জটিল একটা টপিক হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তবে কথা হচ্ছে ইনশাআল্লাহ এই জটিল টপিকটাকে একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট। সো দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো এই তিনটা আসলে কি আগে জেনে নিই। সো সিম্পল হচ্ছে মূলত একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো এখন কথা হলো ফাইনাইট ভার্ব কোনটা। সো ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বটা দিয়ে তোমার কাজটা সম্পূর্ণ হওয়া বোঝাচ্ছে। ঠিক আছে, সেন্টেন্সে তুমি দেখবা যে যেই ভার্বটা দ্বারা কাজটা সম্পূর্ণ হওয়া বোঝাচ্ছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো যেখানে তুমি দেখবে একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে, সো সেটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। এবার কমপ্লেক্স সেন্টেন্স কোনটা হয়? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দেখবা একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। এখন সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা? সো দেখো, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তোমার যেই সেন্টেন্সটা ক্লজের মতো সেন্টেন্স কে বোঝায়। সো যেই সেন্টেন্স দ্বারা তুমি দেখবা যে ভাবটা সম্পূর্ণ হইতেছে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন দেখো, আমি যদি বলি যে আই এম শিওর দ্যাট আই উইল বি সাকসেস, আই উইল বি সাকসিড। ওকে, সো এইটা যদি আমি বলি, সো এইখানে আমি যদি বলি যে আই এম শিওর, সো এইটুকু যদি বলি, সো এইটুকু দ্বারা কি আমার সেন্টেন্সের ভাবটা সম্পূর্ণ হচ্ছে। সো দ্যাট মিনস এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, যেটা দ্বারা ভাব সম্পূর্ণ হবে সেটা প্রিন্সিপাল ক্লজ। আর তুমি যদি দেখো যে দ্যাট আই উইল বি সাকসিড, সো এইটুকু সেন্টেন্স যদি আমি বলি, সো এটা দ্বারা কি কোনো ভাব সম্পূর্ণ হইতেছে না কিন্তু, তাই না? মানে দ্যাট আই উইল বি সাকসিড, সো এটা কি সেন্টেন্স সম্পূর্ণ হইলো যে আমি সফল হব? সো এইটা কি সেন্টেন্স সম্পূর্ণ হইলো না, কারণ সামনে দ্যাট আছে। সো এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি বুঝতে পারছো। আর কম্পাউন্ড সেন্টেন্স কি ভাই? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। ঠিক আছে, দুইটা প্রিন্সিপাল ক্লজ এন্ড মাঝখানে হচ্ছে তোমার কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কি, এদের পরিচয় আমরা জেনে নিলাম। এবার আসো এদের কাজটা কি বা কিভাবে আমরা চেঞ্জ করবো সেটা জানি। ঠিক আছে, সো এখানে এই ছকটা যদি তুমি খেয়াল করো, সো এই ছকটা খেয়াল করলে তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইজিলি করতে পারবে। ঠিক আছে, সো এইদিকে খেয়াল করো, দেখো সিম্পলে যদি, আর এই প্রত্যেকটার উদাহরণ হচ্ছে আমরা ধরে ধরে করবো, কোনো সমস্যা নাই। দেখো সিম্পলে যদি হচ্ছে আমার টু থাকে, ঠিক আছে, সিম্পলে টু থাকলে কমপ্লেক্স হবে সো দ্যাট, কমপ্লেক্স করতে হবে সো দ্যাট দিয়ে, আর কম্পাউন্ড করতে হবে আমার এন্ড দিয়ে। ঠিক আছে, সিম্পলে যদি দেখো ইন স্পাইট অফ বা ডেসপাইট আছে, সো কমপ্লেক্স করতে হবে আমার দো বা অলদো দিয়ে, আর কম্পাউন্ড করতে হবে আমার বাট দিয়ে। ঠিক আছে, আর যদি দেখো যে সিম্পলে প্রেজেন্ট পার্টিসিপল, এখন প্রেজেন্ট পার্টিসিপল দেখো, প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি। তবে এখানে একটা মজার বিষয় আছে, দেখো প্রেজেন্ট পার্টিসিপল থাকলে, মজার বিষয়টা বলতেছি, দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, হোয়েন হয়, আর কম্পাউন্ডে এন্ড হয়। ঠিক আছে, আর বাই প্লাস জেরান্ট, এটাও ভার্বের সাথে আইএনজি, জেরান্ট মানেও ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, এক্ষেত্রে ইফ দিয়ে করবো, কম্পাউন্ডে এন্ড দিয়ে করবো। এখন কথা হলো ভাই যে এইটাও ভার্বের সাথে আইএনজি, এটার নাম পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর জেরান্ট এটাও ভার্বের সাথে আইএনজি, বাট এটার নাম আবার জেরান্ট কেন, তাই না? সো এই জিনিসটা তুমি বুঝো। সো প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হইলেও এটা মূলত কাজ করে নাউনের মতো। ঠিক আছে, নাউনের মতো অনেকটা কাজ করে। সো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের আলোচনা। ঠিক আছে, দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা নাউনের মতো কাজ করে কিভাবে, দেখো আমি যদি বলি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, সো এইখানে আমি যে বললাম ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সো এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে না? ওয়াকিং, ওয়াক মানে কি হাঁটা, এটা তো একটা ভার্ব, তাই না? সো এর সাথে কিন্তু আইএনজি আছে। সো কিন্তু তুমি যদি প্রশ্ন করো যে কি একটি ভালো এক্সারসাইজ, সো প্রশ্নের উত্তরটা আসছে কি ওয়াকিং। সো এখানে একটা ভালো এক্সারসাইজের নাম বোঝাচ্ছে ওয়াকিং দ্বারা। সো দ্যাট মিনস এই ওয়াকিংটা এখানে হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা কাজ করতেছে আমার কি নাউনের মতো কাজ করতেছে। ঠিক আছে, তো তুমি যেখানে দেখবা যে যেই ভার্বের সাথে আইএনজি আছে এন্ড যেটা তোমার হচ্ছে যে নাউনের মতো কাজ করতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি দেখো যে ভার্বের সাথে আইএনজি আছে আর সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, সেটা কিরকম? যেমন আমি বললাম যে স্লিপিং ডগস নেভার বাইট, ঠিক আছে, ঘুমন্ত কুকুর কখনো কামড়ায় না। সো এইখানে দেখো স্লিপিং এটা কি ভার্বের সাথে আইএনজি আছে না? আছে কিন্তু। সো এবার দেখো স্লিপিং ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু এটা হচ্ছে জেরান্ট কেন? কারণ দেখো স্লিপিং ডগস মানে কি ঘুমন্ত কুকুর। ঠিক আছে, স্লিপিং ডগ নেভার বাইটস, ঠিক আছে, ঘুমন্ত কুকুর। সো এখানে আমি এই স্লিপিংটা দ্বারা কি করছি, কুকুরটার অবস্থা বোঝাইতেছি যে কুকুরটা কেমন,
ঘুমন্ত কুকুর, ঠিক আছে। সো এই যে আমি অবস্থা বোঝাচ্ছি, আর আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে তোমার দৈর্ঘ্য অবস্থা এগুলো বোঝানো। সো যেহেতু আমি এই স্লিপিং টা দ্বারা আমি কি করতেছি, যে অবস্থা বোঝাইতেছি, তাই না? সো তার মানে এই স্লিপিংটা হচ্ছে আমার এখানে জেরান্টের মতো কাজ করতেছে, বা এটা হচ্ছে আমার কি বলে এটাকে, তোমার যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে, সো এটা হচ্ছে আমার জেরান্ট, ঠিক আছে। অ্যাডজেক্টিভের মতো কাজ করতে আছে, সো এটা হচ্ছে আমার জেরান্ট। ওকে, আচ্ছা। সো এবার এখানে খেয়াল করো, যদি বাই প্লাস জেরান্ট, ঠিক আছে, বাই প্লাস জেরান্ট মানে বাই পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে হচ্ছে তোমার কি হবে, ইফ দিয়ে কমপ্লেক্স করতে হবে আর এন্ড দিয়ে আমার কম্পাউন্ড করতে হবে। আর যদি উইদাউট প্লাস জেরান্ট থাকে, উইদাউট প্লাস জেরান্ট, ঠিক আছে, তার মানে হচ্ছে উইদাউট এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেক্ষেত্রে আমি করবো হচ্ছে আনলেস বা ই প্লাস নট দিয়ে কমপ্লেক্স, আর হচ্ছে কম্পাউন্ড করবো আমি অর দিয়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল করবা। ওকে, সো প্রয়োজন পড়লে এটা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আর যারা যারা হচ্ছে তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। ওকে, আচ্ছা। আর যারা যারা হচ্ছে এটার পিডিএফটা লাগবে আমাকে পার্সোনালি মেসেজ করো, ইনশাআল্লাহ পিডিএফটা দিয়ে দিব। আর যারা আমাদের ফ্রি অনলাইন ব্যাচে আছো, তারা তো ইনশাআল্লাহ পিডিএফটা পেয়ে গেছো অলরেডি। ওকে, আচ্ছা। সো এখন এখানে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই। সো এটাও ভার্বের সাথে আইএনজি, এটাও ভার্বের সাথে আইএনজি, এটাও ভার্বের সাথে আইএনজি। সো এইখানে ভার্বের সাথে আইএনজি থাকলে আমি করতেছি হোয়েন দিয়ে কমপ্লেক্স, এখানে করতেছি ইফ দিয়ে, আর এখানে করতেছি আনলেস বা প্লাস নট দিয়ে। সো কখন আমি বুঝবো কিভাবে কখন কোনটা? সো তুমি যদি দেখো যে শুধু ভার্বের সাথে আইএনজি আছে, সেন্টেন্সে বাইও নাই উইদাউটও নাই, ভার্বের সাথে আইএনজি আছে জাস্ট, সেই ক্ষেত্রে তুমি হোয়েন দিয়ে কমপ্লেক্সটা করবা। ওকে, আর তুমি দেখতেছো যে বাই এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, মানে ভার্বের সাথে আইএনজি আছে, তার আগে একটা বাই আছে, তো সেক্ষেত্রে তুমি ইফ দিয়ে করবা। আর তুমি দেখতেছো যে উইদাউট আছে, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার আগে তোমার উইদাউট আছে, সেক্ষেত্রে তুমি কি করবা, আনলেস বা ই প্লাস নট দিয়ে হচ্ছে তুমি কি বলে এটাকে কমপ্লেক্স করবা। ওকে, আচ্ছা। আর হচ্ছে অর দিয়ে কম্পাউন্ড করছে। সো আজান দিতেছে, আমরা একটু হোল্ড করি, তারপরে আমরা হচ্ছে ক্লাসটা নিব। ওকে, ওকে। সো দেখো, এখানে যদি তোমার বিকজ অফ থাকে, ঠিক আছে, বিকজ অফ থাকলে কমপ্লেক্স করতে হবে আমার সিন্স বা অ্যাজ দিয়ে, আর কম্পাউন্ড করতে হবে আমার এন্ড দিয়ে, ঠিক আছে। আর যদি সিম্পলে যদি ইন অন অ্যাট ডিউরিং থাকে, সো কমপ্লেক্স করতে হবে আমার ওয়েন দিয়ে, আর কম্পাউন্ড করতে হবে এন্ড দিয়ে, ঠিক আছে। সো ইন অন অ্যাট ডিউরিং, সো কখন কোনটা বসে আর কোনটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে। দেখো, সো ইন হচ্ছে মূলত আমার কি বসে, সাল মাস এগুলার, সরি, মূলত সালের নামে পূর্বে বসে, ঠিক আছে, সালের নামে পূর্বে ইন বসে, যেমন ইন 1971, ইন 1962, ঠিক আছে, এই ধরনের সাল যেরকম বোঝাবে সেখানে হচ্ছে তোমার ইন বসবে। আর অন কোথায় বসে, ঠিক আছে, সো এইগুলো দ্বারা মূলত হচ্ছে তোমার সময় বোঝায়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এগুলো মূলত সময়ের ক্ষেত্রে বসে, ঠিক আছে। দেখো, অন বসে হচ্ছে তোমার মাস বা হচ্ছে তোমার তারিখের পূর্বে হচ্ছে কি বসে, অন বসে, যেমন অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন জানুয়ারি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তোমার হচ্ছে অন বসে। সো অ্যাট হচ্ছে তোমার কখন বসে, অ্যাট হচ্ছে তোমার স্পেসিফিক টাইম, যেমন অ্যাট 6 p.m, অ্যাট 7 p.m, সো এই ধরনের যখন বলবে তখন হচ্ছে তোমার অ্যাট বসাতে হবে, ঠিক আছে। আর ডিউরিং তোমার হচ্ছে যে চলাকালীন সময় বোঝাবে, ঠিক আছে, চলমান কোনো কিছু বোঝাবে, তখন হচ্ছে তোমার ডিউরিং। যেমন তোমার অ্যাট আর ডিউরিং একটা উদাহরণ যদি আমি বলি, যে অ্যাট 7 p.m আই টেক সাম স্ন্যাক্স, ঠিক আছে, মানে হচ্ছে 7টার সময় আমি কিছু স্ন্যাক্স ট্যাক্স খাই, এগুলো আর কি। আর দেখো, ডিউরিং দিয়ে যদি একটা উদাহরণ দেই, যে ডিউরিং মাই লাইভ ক্লাস স্টুডেন্টস কামিং অ্যান্ড গোয়িং, ঠিক আছে, মানে হচ্ছে লাইভ ক্লাসের সময় স্টুডেন্ট শুধু আসতেছে আর যাইতেছে। সো এই কাহিনীগুলো আসলেই হয়। দেখো, সো ডিউরিং, সো এই ক্ষেত্রে হচ্ছে তোমার ডিউরিং বসে। সো এইগুলো যদি থাকে, তোমার কমপ্লেক্স করবো হোয়েন দিয়ে, আর কম্পাউন্ড করবো হচ্ছে অ্যান্ড দিয়ে। ওকে, সো দেখো, সিম্পলে যদি অ্যাডজেক্টিভ থাকে, সো কমপ্লেক্সে করতে হবে দ্যাট অথবা হুইজ দ্বারা। ওকে, দ্যাট অথবা হুইজ যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। আর কম্পাউন্ডে তোমার হচ্ছে অ্যান্ড দ্বারা, ঠিক আছে। এখন দেখো, আর দ্যাট অথবা হুইজ, ওকে, দ্যাট অথবা হুইজ তুমি হচ্ছে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করবে। এবার যদি ব্যক্তি দিয়ে দেয়, মূলত যদি ব্যক্তি দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি হচ্ছে হু ব্যবহার করবা। ওকে, ব্যক্তি থাকলে হু ব্যবহার করবা। আচ্ছা, সো এবার দেখো, কমপ্লেক্সে যদি এনাফ বা হচ্ছে টু থাকে, সো কমপ্লেক্স করবো আমরা সো ড্যাট দিয়ে। সো প্রথম 2 এর জায়গায় সো, দ্বিতীয় 2 এর জায়গায় হচ্ছে আমরা দ্যাট বসাবো। ওকে, আর হচ্ছে দেখো,
এরপরে কি বসে, ক্যান নট বা কুড নট প্লাস ভি ওয়ান বসে। সো এবার এইখানে ক্যান নট বা কুড নট কেন বসে জানো কি? দেখো, কারণ হচ্ছে টু ডট ডট টু এইটা হচ্ছে নেগেটিভিটি প্রদর্শন করে, ঠিক আছে? সেন্টেন্সে এটা হচ্ছে নেগেটিভিটি প্রদর্শন করে। কিরকম এক্সাম্পল দিলে ক্লিয়ার বলবা, তারপর আমি বোঝাচ্ছি। দেখো, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে? লোকটা খুবই দুর্বল যে সে হাঁটতে পারে না, বা এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই যে আমি না বললাম, এটা দ্বারা কি নেগেটিভিটি প্রদর্শন করতেছে না? আর এই নেগেটিভিটিটা আসতেছে তোমার এই যে টু ডট ডট টু এর জন্য, ঠিক আছে? এইটার জন্য হচ্ছে সেন্টেন্সটা নেগেটিভিটি বোঝাইতেছে। আর এই টু ডট ডট টু যেখানে থাকবে, তুমি কমপ্লেক্স করবে হচ্ছে সো ডট ডট দ্যাট দিয়ে, আর কম্পাউন্ড করবে হচ্ছে ভেরি ডট ডট অ্যান্ড দিয়ে। প্রথম টু এর জায়গায় ভেরি, দ্বিতীয় টু এর জায়গায় অ্যান্ড বসবে, ঠিক আছে? আর হচ্ছে দেখো, এরপরেও এই দেখো যে কম্পাউন্ডেও তোমার ক্যান নট বা কুড নট প্লাস ভি ওয়ান, আর কমপ্লেক্সেও তোমার ক্যান নট বা কুড নট প্লাস ভি ওয়ান বসে। এবার কখন ক্যান নট আর কখন কুড নট বসে, ঠিক আছে? সো এটা একটু ক্লিয়ার করে দেই। দেখো, সো ক্যান নট বসে মূলত তোমার যদি সো ডট ডট দ্যাট যে বসাবা, তার আগের সেন্টেন্সটুকু তুমি যদি দেখো প্রেজেন্ট ফর্মে আছে, সেক্ষেত্রে তোমার ক্যান নট বসবে। আর যদি দেখো যে পাস্ট ফর্মে আছে, সেক্ষেত্রে তোমার কুড নট বসবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় দেখো, সো দ্যাট যে আছে, সো দ্যাটের পরেও কিন্তু সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভি ওয়ান বসে, সেক্ষেত্রে আর নট বসে না, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। সো এই যে শখটা, এই শখটা যদি তোমরা হচ্ছে ভালোভাবে খেয়াল করো, এই শখটা ভালোভাবে খেয়াল করলে হচ্ছে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম ইজি লাগবে, ঠিক আছে? কোনো কিছু তোমার দেখা দরকার নেই, জাস্ট এই শখটা একটু তুমি ভালোভাবে মুখস্থ করবা বা একটু ভালোভাবে খেয়াল করবা, পড়ে নিবা, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার ইজি লাগবে। দেখো, এবার হচ্ছে আমরা উদাহরণের দিকে যাই, তার আগে একটা নোট আছে এখানে দেখো। কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট হয়, ঠিক আছে? দেখো, এটা কিন্তু ধরা বাঁধা নিয়ম না যে তোমার কম্পাউন্ডে একটা সাবজেক্ট দিয়ে করতে হবে আমাকে, এমনটা না। তুমি দুইটা সাবজেক্টও লিখতে পারো, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা সাবজেক্ট লিখি। আর এই একটা সাবজেক্ট আমরা কখন লিখি জানো? যখন দেখবা যে দুইটা, আমরা তো জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে। তো দুইটা প্রিন্সিপাল ক্লজেরই দেখবা যে সাবজেক্ট একই আছে, সাবজেক্ট একই জিনিস আছে, সেক্ষেত্রে তুমি সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটাকে তুমি স্কিপ করতে পারো, ঠিক আছে? সো এই জন্য এখানে নোটটা দেওয়া হয়েছে যে কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, ঠিক আছে? আর যেখানে তুমি দেখবা যে দুইটা সেন্টেন্সের সাবজেক্ট একই আছে, সেক্ষেত্রে তুমি যদি সাবজেক্টটাকে স্কিপ না করে সেটা যদি লিখে দাও, সেন্টেন্সটা খুব একটা শ্রুতিমধুর হয় না, ঠিক আছে? আর হচ্ছে তোমার যে স্মার্টনেস সেটা প্রকাশ পায় না। তুমি যখন এটাকে স্কিপ করে লাগবা, তখন টিচার বুঝতে পারবে যে না, তুমি হচ্ছে এই যে বেসিকগুলা, এগুলো তুমি ভালোভাবে বুঝতে পারো, আর এই যে সেন্সগুলো তোমার মাঝে ভালোভাবে আসে যে কখন সেন্টেন্স তোমার সাবজেক্টটা স্কিপ করা যায়, ঠিক আছে? সেই জন্য হচ্ছে তোমার কি করবা, আর আমাদের তো টার্গেট থাকবে যে টিচারকে কীভাবে আমরা ইমপ্রেস করবো পরীক্ষার খাতায়। তো সেজন্য হচ্ছে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর দেখো, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আমার দুইটা সাবজেক্ট হয়, ঠিক আছে? যখনই আমি কম্পাউন্ড সেন্টেন্স করবো আর কমপ্লেক্স সেন্টেন্স করতে যাবো, তখন এই বিষয়টা নিয়ে আমাকে কাজ করতে হবে যে আমি জানি কমপ্লেক্স সেন্টেন্স আমাকে দুইটা সাবজেক্ট আনতে হবে। সেই অনুযায়ী আমাকে দেখো যে কোনো কোনো সেন্টেন্স থাকে যে সিম্পলে দিয়ে দেয়, সেখানে তুমি সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, সেই ক্ষেত্রে আমার এই নোটটা কাজে লাগবে, যে এই কথাটা আমার কাজে লাগবে। তখন আমি বুঝতে পারবো যে আমার কমপ্লেক্স সেন্টেন্সে তো দুইটা সাবজেক্ট আনতে হবে। সো এখানে তো আমি সাবজেক্ট খুঁজে পাইতেছি না, তার মানে আমাকে সাবজেক্ট এখান থেকে খুঁজে খুঁজে বার করে আমাকে সাবজেক্টটা বানাইতে হবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এই নোটটা দেওয়া। ওকে, সো এবার আসলে আমরা এক্সাম্পলে চলে যাই। দেখো, এক্সাম্পলটা যদি খেয়াল করো, প্রথম এক্সাম্পলটা আছে দেখো, সিম্পল সেন্টেন্সে কি আছে? আই রিচড দেয়ার ইন টাইম টু জয়েন দ্য মিটিং, ঠিক আছে? আমি সেখানে সময়মতো পৌঁছেছিলাম মিটিংয়ে জয়েন করার জন্য, ঠিক আছে? মিটিংয়ে জয়েন করার জন্য। আর দেখো যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এইগুলা হচ্ছে মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি ভাই? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে তোমার সেন্টেন্সের ফর্মটাকে চেঞ্জ করব, মানে সিম্পলে ছিল আমি কম্পাউন্ডে নিব, কিন্তু অর্থটা যেন একই থাকে, অর্থটা যেন সেম থাকে, ঠিক আছে? মানে হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সে যে অর্থটা ছিল কম্পাউন্ড আর কমপ্লেক্সে একই অর্থ হবে, বাট ফর্মটা চেঞ্জ হবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে এখানে কি আছে, আই রিচড দেয়ার ইন টাইম টু জয়েন দ্য মিটিং, আমি সেখানে সময়মতো পৌঁছেছিলাম মিটিংয়ে জয়েন করার জন্য। আর এটাকে যদি আমি একটু ঘুরিয়ে বলি যে আমি সেখানে সময় মতো পৌঁছাই এবং মিটিংয়ে জয়েন করি, সে একই কথা কিন্তু, তাই না? তারপরে যদি আমি বলি যে আমি সেখানে সময় মতো পৌঁছাই যাতে আমি মিটিংয়ে জয়েন করতে পারি, সো ঘুরে ফিরে কিন্তু অর্থটা একই আসতেছে। মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমার তাড়াতাড়ি পৌঁছানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি মিটিংয়ে জয়েন করব। এখন দেখো, সো একটা শুধু কম্পাউন্ড আছে, একটা কমপ্লেক্স আছে, সো অর্থটা কিন্তু একই আছে, তাই না? সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। সো এবার তোমাকে হচ্ছে যে
সেন্টেন্সটা এরকম একটা সেন্টেন্স দিয়ে দেবে, ধরো এখানে সিম্পল কমপ্লেক্স কমন কিছু লেখা নেই, এরকম একটা সেন্টেন্স দিয়ে দেবে, সাইটে জাস্ট তোমাকে লিখে দেবে এটাকে কোন ফর্মে চেঞ্জ করতে হবে, পরীক্ষার মধ্যে এরকম ভাবে আসবে। ধরো এখানে এই সেন্টেন্সটা দিয়ে এখানে লিখে দেবে কমপ্লেক্স বা কম্পাউন্ড, ঠিক আছে, বা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে তোমাকে লিখে দেবে সিম্পল বা কম্পাউন্ডে করো, ঠিক আছে। সো এখন আমরা এই যে যে সেন্টেন্সগুলা এগুলা কোন ফর্মে আছে, কোন সেন্টেন্সে আছে, সিম্পল আছে, কম্পাউন্ড আছে না কমপ্লেক্স আছে, সো এইটা আমি বুঝবো কেমনে ভাইয়া। সো এইটা বোঝার জন্য যে ওই ছকটাতে দিয়েছিলাম সেইটা, ঠিক আছে। তবে কিছু কিছু সেন্টেন্স আছে যেটা তোমার ব্যতিক্রম, সেটাও আমরা নিচে আলোচনা করবো, সেটাও তোমরা বুঝতে পারবা যে এইগুলা এই রুলের মধ্যে না পড়লেও যে তোমরা বুঝবা যেটা কোন সেন্টেন্স আছে কিভাবে পরিবর্তন করতে হয়। সো দেখো এখানে দেখো আই রিচড দেয়ার ইন টাইম টু জয়েন দ্য মিটিং। সো এইখানে এই সেন্টেন্সে দেখো যেহেতু টু আছে, সো এই টুটা দিয়ে আমি বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। আর এটাকে আমি যখন কমপ্লেক্স বা কম্পাউন্ডে করবো ভাই, তখন কি হবে দেখো, সিম্পলে যদি টু থাকে সো আমার কম্পাউন্ড করতে হয় কি দ্বারা, অ্যান্ড দ্বারা, আর কমপ্লেক্স করতে হয় আমার সো দ্যাট দ্বারা, ঠিক আছে। সো আমি তো রুলটা এবার জানলাম, এবার আমি অ্যাপ্লাই করি। দেখো সো এবার আমি অ্যান্ডটা কোথায় বসাবো খেয়াল করি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে, ঠিক আছে, একটা ভালোভাবে বুঝবা, দেখবা যে অন্যগুলা তুমি এমনিতেই বুঝতেছো। দেখো অ্যান্ডটা আমি বসাবো, যেহেতু কম্পাউন্ড করতে আমার অ্যান্ড বসাতে পারে, অ্যান্ডটা আমি কোথায় বসাবো ভাই, অ্যান্ড বসাবো হচ্ছে আমি সিম্পলটা আমি চিনলাম যেটা দেখি, সিম্পলের যে চিহ্নটা দেখে আমি চিনলাম যেটা সিম্পল সেন্টেন্স, সেই জায়গায় আমি অ্যান্ডটা বসাবো এটাকে কম্পাউন্ড বানানোর জন্য, ঠিক আছে। এবার আমি এখানে চিনলাম যে এই টুটা দেখে আমি চিনলাম যেটা সিম্পল সেন্টেন্স আছে, আর তাছাড়াও চিনলাম যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ দেখে অর্থাৎ সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব দেখে আমি চিনলাম যে এটা সিম্পল সেন্টেন্স আছে, ঠিক আছে। সো এদিকে আমরা না যাই, তুমি ইজিলি মনে রাখো। ইজিলি মনে রাখার জন্য দেখো যে এখানে টু আছে, সো এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। সো সিম্পল সেন্টেন্স হয়েছে, এবার যখন আমি কম্পাউন্ড করবো জাস্ট কি করবো, এই টু এর জায়গায় অ্যান্ড বসাই দিব, ঠিক আছে। সো আই রিচড দেয়ার ইন টাইম অ্যান্ড জয়েন দ্য মিটিং। সো এখানে একটা বিষয় দেখো যে এইখানে জয়েন ছিল, এইখানে আবার জয়েন্ট কেন হইলো, তাই না। দেখো এই বিষয়টা খেয়াল করো, এইখানে জয়েন হয়েছে, জয়েনের আগে কি আছে আমার টু আছে। সো টু থাকলে আমরা জানি সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের V1 ফর্ম হয়, সেই জন্য হচ্ছে এখানে জয়েন হয়েছে। আর এখানে জয়েন্ট কেন হয়েছে, দেখো ঘটনাটা কিন্তু অতীতকালের, আমি আই রিচড দেয়ার ইন টাইম, আমি সেখানে সময়মতো পৌঁছেছিলাম, ঠিক আছে, অ্যান্ড জয়েন্ট দ্য মিটিং, এবং মিটিংয়ে জয়েন করেছিলাম, ঠিক আছে। তুমি যদি বলো যে আমি সেখানে সময়মতো পৌঁছেছিলাম এবং মিটিংয়ে জয়েন করেছি, সো এইভাবে বললে কিন্তু এটা সেন্সটা আসতেছে না, মানে একটা তুমি বললা অতীতকাল আর একটা এসে গেলো বর্তমানকালে, এটা কি হইলো না। আর দেখো যখন তুমি অ্যান্ড দ্বারা কোনো সেন্টেন্সে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবা, তখন অ্যান্ডের আগের অংশটুকু যেই সেন্টেন্সে ছিল, টেন্সে ছিল, পরের অংশটাকে তোমার সেই টেন্সে আমাকে নিতে হবে, ঠিক আছে। এবার যখন তুমি এটাকে কমপ্লেক্স করবা তখন কি হবে, কমপ্লেক্স আমার টুর পরিবর্তে কি হয়, সো দ্যাট হয়। সো এখানে দেখো আই রিচড দেয়ার ইন টাইম, এবার টুর জায়গায় আমি সো দ্যাট দিলাম। এবার কি সো দ্যাট ব্যবহার করার পরে দেখো আমরা জানি কমপ্লেক্সে কি করতে হয়, দুইটা সাবজেক্ট আনতে হয়, একটা সাবজেক্ট আছে, সো একটা সাবজেক্ট আমি আনলাম আই, ঠিক আছে, সাবজেক্ট তো এখানে আই, ঠিক আছে। তো আরেকটা সাবজেক্ট এলাম, আর তাছাড়াও আমরা বললাম যে সহজে চেনার জন্য সো দ্যাটের পরে কি হয়, সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস হচ্ছে ভিয়ন হয়, ঠিক আছে। সো এইখানে দেখো সাবজেক্ট প্লাস, এবার সাবজেক্টটা দিলাম আই, এবার কুড কেন দিলাম, কারণ আগের অংশটুকু ছিল আমার পাস্ট ফর্মে। সো আগেই বলেছে যে আগের অংশ পাস্টে হলে কুড হবে, প্রেজেন্টে হলে ক্যান হবে। সো আই কুড জয়েন দ্য মিটিং, আমি সেখানে সময়মতো পৌঁছেছিলাম যাতে আমি মিটিংয়ে জয়েন করতে পারি, ওকে। সো এবার হচ্ছে সিম্পল সেন্টেন্স আরেকটা আছে, দেখো নেক্সট উদাহরণটা আমরা যদি দেখি, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে, লোকটা এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। সো এইটাকে যদি আমি কমপ্লেক্স করি তাহলে কি একদম ইজি, সো ডট ডট দ্যাট হবে, যেহেতু টু ডট ডট টু আছে। সো প্রথম সো এর জায়গায় প্রথম টু এর জায়গায় সো দেবো, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট দিব, সিম্পল একদম। দেখো দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, এবার সো ডট ডট দ্যাটের পরে কি বসাবে, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস V1, সো হি ক্যান নট ওয়াক। এবার এখানে ইজ ছিল সেই জন্য আমি এখানে ক্যান নট লিখছি। এবার যদি এটাকে আমি কম্পাউন্ড করি তাহলে কি হবে, ভেরি ডট ডট অ্যান্ড হবে। সো প্রথম টু এর জায়গায় ভেরি, দ্বিতীয় টু এর জায়গায় অ্যান্ড হবে, ওকে। সো দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়াক। সো এইখানে যদি তুমি দিতা যে, খেয়াল করো এখানে যদি তুমি দিতা যে দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড ওয়াক, ঠিক আছে, এটা যদি দিতা তাহলে তোমার এক নাম্বার ইজিলি ক্যান্সেল, ঠিক আছে, এক নাম্বার পুরোপুরি কাটা। কারণ কি, কারণ দেখো তুমি যদি এইটা বলতা তাহলে অর্থটা কি হতো, লোকটা খুবই দুর্বল এবং সে হাঁটতে পারে। সিম্পলে তুমি বললা যে লোকটা এত দুর্বল সে হাঁটতে পারে না, আর কম্পাউন্ডে গিয়ে তুমি বললে যে লোকটা খুবই দুর্বল এবং সে হাঁটতে পারে, তাহলে তো এটা চেঞ্জ হয়ে গেল, তাই না, ট্রান্সফরমেশন কিন্তু হইল না, এটা যে তোমার ফর্মটাও চেঞ্জ হয়ে গেলো, সেন্টেন্সের মিনিংটাও চেঞ্জ হয়ে গেলো, এটা ট্রান্সফরমেশন হইল না। সেই জন্য হচ্ছে এখানে ক্যান নটটা দেওয়া, ঠিক আছে। আর দেখো এখানে সাবজেক্টটা কেন স্কিপ করছি, হি ক্যান নট ওয়াক, এখানে কেন স্লিপ করছি,
স্কিপ করছি কারণ আমরা জানি কম্পাউন্ডে বেসিক্যালি আমরা একটা সাবজেক্টে করি, ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমরা এখানে এই হিটা আমরা স্কিপ করছি। ওকে, আচ্ছা, সো এবার আসুন নেক্সট উদাহরণে, ইনস্পাইট অফ বিইং পোর অথবা ডেসপাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। সো এখানে একটা মজার বিষয় দেখো, ইনস্পাইট অফ এরপরে বিইং পোর দিলাম আর ডেসপাইট অফ এর পরে হিজ পভার্টি, এইটা আবার কেন দিলাম, তাই না? সো দুইটা কি দুই জিনিস না? দুইটা দুই জিনিস না, একই জিনিস। তুমি খেয়াল করো, যখন ইনস্পাইট অফ তুমি লিখবা, ইনস্পাইট অফ এর পরে তোমাকে একটা বিইং ব্যবহার করতে হবে, ঠিক আছে, বিইং বা হ্যাভিং। এবার বিইং কখন ব্যবহার করবো? বিইং ব্যবহার করবো হচ্ছে যেখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ বা ওয়্যার এগুলো থাকবে, সেখানে হচ্ছে আমি বিইং ব্যবহার করবো, ঠিক আছে। আর যেখানে দেখবো যে আমি কি আছে, হ্যাভ অ্যাজ হ্যাড আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি হ্যাভিং ব্যবহার করবো, ঠিক আছে। সেই জিনিসটা মাথায় রাখবা, ইনস্পাইট অফ এর পরে বিইং আর হ্যাভিং হয়। হ্যাভিং কখন হয়? হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং, অ্যাম, ইজ, আর, ওয়াজ বা ওয়্যার থাকলে হচ্ছে বিইং হয়, ঠিক আছে। ওকে, সো এখানে যে এম, ইজ, আর, ওয়াজ বা ওয়্যার ছিল, এটা কম্পাউন্ডে গেলে তুমি বুঝবা, ঠিক আছে। সিম্পল বা কম্পাউন্ডে গেলে কমপ্লেক্সে, কম্পাউন্ড বা কমপ্লেক্সে গেলে তুমি বুঝবা যে এখানে যে ইজ ছিল সেজন্য আমরা বিইং লিখছি, ঠিক আছে। সো মূলত এই জিনিসটা তোমার কখন কাজে লাগবে? যখন তুমি কম্পাউন্ড বা কমপ্লেক্স থেকে সিম্পল করবা, তখন কাজে লাগবে, তাই না? তখন তুমি বুঝতে পারবা যে কমপ্লেক্সে দেখো ইজ ছিল, এই জন্য আমি এখানে বিইং লিখছি। এখানে যদি হ্যাভ অ্যাজ হ্যাড থাকতো সেজন্য তখন তাহলে আমি এখানে হ্যাভিং লিখতাম, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে ইনস্পাইট অফ এর পরে বিইং বা হ্যাভিং প্লাস হচ্ছে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। আর তুমি যখন ডেসপাইট অফ লিখবা, ডেসপাইট অফ এর পরে পসেসিভ ফ্রম প্লাস নাউন বসে। সো হিজটা হচ্ছে কি? হিজটা হচ্ছে তোমার হির পসেসিভ ফর্ম, ঠিক আছে। হির পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, আর পোভার্টিটা হচ্ছে তোমার পোরের নাউন ফর্ম হচ্ছে পোভার্টি। এবার পোরের নাউন ফর্মটা হচ্ছে পোভার্টি, এটা তোমরা বুঝবা সাবজেক্ট প্রিফিক্সে যায়, ঠিক আছে। সো সেজন্য এই ডেসপাইট অফ দিয়ে করা হচ্ছে একটু জটিল হয়ে যায়, সেজন্য হচ্ছে তোমরা কি ইনস্পাইট অফ দিয়ে করবা। বাট এখানে ডেসপাইট অফটা তাহলে কেন লিখছি? যাতে তোমরা সিম্পলে যদি কোনো সেন্টেন্স দিয়ে দেয়, যাতে তোমরা বুঝতে পারো যে এটা সিম্পলে আছে, ঠিক আছে। এখন পরীক্ষার মধ্যে তোমার তো সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড বললো, তখন তোমার ইনস্পাইট অফ না দিয়ে ডেসপাইট অফ দিয়ে দিল, তখন তোমাকে বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্স আছে, তখন তুমি যাতে বুঝতে পারো সেজন্য লিখছি। সো দেখো মিনিংটা কি, ইনস্পাইট অফ বিইং পোর বা ডেসপাইট অফ হিজ পভার্টি হিজ হ্যাপি, সে দারিদ্রতা সত্ত্বেও সে হচ্ছে সুখী, ঠিক আছে। এটাকে যখন আমি কম্পাউন্ড করবো, সো ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে কম্পাউন্ড করতে হবে আমাদের বার দিয়ে, ঠিক আছে। ওকে, সো কম্পাউন্ড করতে হবে আমাদের বার দিয়ে, আর কমপ্লেক্স করতে হবে আমাদের দো বা অল দো দিয়ে, ঠিক আছে। সো দো বা অল দো দিয়ে হচ্ছে আমাদের কমপ্লেক্স করতে হয়। সো কম্পাউন্ডে দেখো, সো হি ইজ পোর বাট অনেস্ট, ঠিক আছে। কম্পাউন্ডে আমরা কি করি? একটা সাবজেক্ট নিয়ে আসি, সেজন্য কি করলাম এখানে ইনস্পাইট অফ, দেখো ইনস্পাইট অফ বিইং পোর তার মানে ডেসপাইট অফ হিজ পভার্টি, সো এখানে সাবজেক্ট হচ্ছে হি। সো হি ইজ পোর বাট অনেস্ট, ঠিক আছে। কম্পাউন্ড হবে আমাদের এরকম। আর এবার যদি আমি এটাকে কমপ্লেক্সে করি, তাহলে কমপ্লেক্সে কি হবে? দো বা অল দো দিয়ে করতে হবে। আর আমরা জানি যে দো বা অল দোতে সেন্টেন্সের শুরুতে বসে। সো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, ঠিক আছে। আর কমপ্লেক্সে আমরা দুইটা সাবজেক্ট দিয়ে করি। সো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তারপরেও সে সুখী, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল। এবার আসো যে জেরান্ড প্রেজেন্ট পার্টিসিপল আছে, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল বা হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি বা জেরান্ড আছে, শুধু জেরান্ড আছে, ঠিক আছে। এটা প্রেজেন্ট পার্টিসিপল না, এটা জেরান্ড, ঠিক আছে। এটা হচ্ছে এখানে জেরান্ড হয়েছে। সো জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। সো ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কি করি? ভার্বের সাথে আইএনজি থাকলে হচ্ছে আমরা, স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ইনঅ্যাক্টিভিটি আছে সেই জন্য আর কি। ওকে, আচ্ছা, সো দেখো ভার্বের সাথে আইএনজি থাকলে বা জেরান্ড থাকলে আমরা কম্পাউন্ড করি হচ্ছে অ্যান্ড দিয়ে, আর কমপ্লেক্স করি হচ্ছে আমরা হোয়েন দিয়ে, ঠিক আছে। সো এখানে সিম্পলে দেখো কি আছে, গোয়িং টু দ্য গার্ডেন আই স এ বার্ড, বাগানে গিয়ে আমি একটি পাখি দেখেছিলাম, ঠিক আছে। সো এটাকে যখন আমি কম্পাউন্ড করবো, সো কম্পাউন্ড আমাকে অ্যান্ড ব্যবহার করতে পারে। অ্যান্ডটা ব্যবহার করবো কোথায়? বা অ্যান্ডটা ব্যবহার করতে হবে আমি এখানে যে কমাটা ছিল, কমা তুলে আমি অ্যান্ড ব্যবহার করবো, ঠিক আছে। ওকে, সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা যে কখন কোন জায়গায় আমি অ্যান্ডটা ব্যবহার করতেছি। যখন তুমি দেখবা যে ভার্বের সাথে আইএনজি আছে, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সেই ক্ষেত্রে তুমি অ্যান্ডটা ব্যবহার করবা, যেখানে সেন্টেন্সে কমা থাকবে সেখানে অ্যান্ড ব্যবহার করবা। ওকে, আর যেখানে দেখবা যে টু আছে, তারপরে হচ্ছে তোমার কি বলো এটাকে, যে সো ডট দ্যাট আছে, সো এই ক্ষেত্রে তো তুমি আমরা দেখাইলামই যে কখন তুমি কম্পাউন্ডের চিহ্নগুলা ব্যবহার করবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পুরোটা এক্সচেঞ্জ হয়ে যায়। যেমন দেখো, সো এই সো এর জায়গায় ভেরি বসছে, তোমার এই দ্যাটের জায়গায় অ্যান্ড বসছে, সো এক্সচেঞ্জ হলো না সো আর দ্যাটের সাথে।
সো এই বিষয়টা মাথায় রাখবা। আর যখন ভার্বের সাথে এনজি থাকবে তখন আমরা যখন কমা থাকবে সেখানে আমরা এন্ড বসাবো। ওকে, সো এবার খেয়াল করো, সো আই ওয়েন্ট টু দ্য গার্ডেন। সো এখানে আই ওয়েন্ট কেন লিখলাম, তাই না? সো দেখো এইখানে যদি তুমি দেখো গোয়িং টু দ্য গার্ডেন আই স এ বার্ড, বাগানে গিয়ে আমি একটি পাখি দেখেছিলাম। সো ঘটনাটা অতীতকালে, আমি পাখি দেখেছিলাম। সো এই জন্যই এটা যদি অতীতকালে, সেজন্য হচ্ছে আমি বাগানে গিয়েছিলাম তারপর একটি পাখি দেখেছিলাম। ঠিক আছে, আমি বাগানে গিয়েছিলাম এবং পাখি দেখেছিলাম। সো আই ওয়েন্ট টু দ্য গার্ডেন অ্যান্ড স এ বার্ড। ঠিক আছে, সো অ্যান্ড আই স এ বার্ড। সো এখানে আইটা ছিল, বাট আইটাকে এখানে স্কিপ করে দিছি। কেন? কারণ কম্পাউন্ডে আমরা একটা সাবজেক্ট নিয়ে করি, দুইটা সাবজেক্ট যেহেতু একই, সো একটা আমি স্কিপ করতে পারি। সো কমপ্লেক্সে দেখো, কমপ্লেক্সে তাহলে কি হবে, হোয়েন দিয়ে করতে হবে। সো হোয়েন আই ওয়েন্ট টু দ্য গার্ডেন আই স এ বার্ড। ঠিক আছে, দেখো একদম ইজি ব্যাপার। সো আশা করি তোমরা বুঝতেছো, আর যেখানে না বুঝবা অবশ্যই হচ্ছে কমেন্ট করবা, ইনশাল্লাহ আবার রিপিট করব। ওকে, সো আমরা হচ্ছে এবার আসো নেক্সটটাই যাই। দেখো সিম্পলে কি আছে, বিকজ অফ আছে। সো বিকজ অফ থাকলে কি হয়, বিকজ অফ থাকলে কম্পাউন্ড হচ্ছে এন্ড হয়। সো আরেকটা বিষয় বলে রাখি, যখন তোমার কারণ বোঝাবে, বিকজ অফ বা বিকজ যেখানে বোঝাবে সেখানে তুমি কম্পাউন্ডে অ্যান্ড সো লিখতে পারো। ঠিক আছে, অ্যান্ডের পরে সো লিখতে পারো, সেটা হচ্ছে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, আরো বেশি জোর দিয়ে বোঝায়। ঠিক আছে, সেন্টেন্স তোমার সুন্দর হয়। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে কি আছে, বিকজ অফ বিইং অনেস্ট, বিকজ অফ বিইং অনেস্ট বা বিকজ অফ হিজ অনেস্টি হি ইজ প্রেজড, তার সততার কারণে সে হচ্ছে প্রশংসিত। সো এখানে বিকজ অফ থাকলে আমরা কম্পাউন্ডে করে হচ্ছে অ্যান্ড বা অ্যান্ড সো দিয়ে, আর কমপ্লেক্স করে হচ্ছে আমরা সিন্স বা অ্যাজ দিয়ে। সো আমরা এটা কম্পাউন্ডে কি করলাম, হি ইজ অনেস্ট অ্যান্ড প্রেজড। ঠিক আছে, সেভাবে তুমি লিখতে পারতা যে হি ইজ অনেস্ট অ্যান্ড সো হি ইজ প্রেজড। ঠিক আছে, সো এইভাবে তুমি লিখতে পারতা। আর হচ্ছে যে অ্যান্ড সো হি ইজ প্রেজড। সো এখানে হি ইজ প্রেজড। সো এই সাবজেক্ট আর ভার্বটাকে আমরা কেন করছি, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব হচ্ছে একই, সেই জন্য। এটাকে যখন কমপ্লেক্সে করবো কি হবে, কমপ্লেক্স হচ্ছে সিন্স হি ইজ অনেস্ট হি ইজ প্রেজড। ঠিক আছে, সিন্স বা অ্যাজ। সো এখানে অ্যাজও তুমি ব্যবহার করতে পারতো, যে অ্যাজ হি ইজ অনেস্ট হি ইজ প্রেজড। সো একই ব্যাপার। সো এবার আসো বাই প্লাস জেরান যদি থাকে, ঠিক আছে, বাই প্লাস ভার্বের সাথে আইন যদি থাকে, তাহলে কম্পাউন্ড করবো আমরা অ্যান্ড দিয়ে, কমপ্লেক্স করবো আমরা ইফ দিয়ে। তো দেখো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। সো এইখানে আমি যখন এটাকে কম্পাউন্ড করবো তখন কি হবে, এই যে দেখো বাই প্লাস জেরান্ড, এইটা হচ্ছে আমার কিসের চিহ্ন, এটা হচ্ছে আমার সিম্পলের চিহ্ন। সো আমি যখন কম্পাউন্ডে করব, তো সিম্পলের চিহ্নটাকে তো আমাকে সরাইতে হবে, তাই না? সেজন্য এই বাইটাকে আমি তুলে দেব, আর আইএনজি যে আছে এটা আমি তুলে দেবো। সো কি হবে, ওয়ার্ক হার্ড, এবার কি যুক্ত করতে হবে, একটা অ্যান্ড যুক্ত করতে হবে, অ্যান্ড শাইন ইন লাইফ। ঠিক আছে, ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ। সো এখানে অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ এটাও লিখতে পারতাম, বাট এখানে যেহেতু আমরা একটা সাবজেক্ট নিয়ে করি সেজন্য হচ্ছে ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো এবার যখন এটাকে আমরা কমপ্লেক্স করবো কি হবে, ইফ দিয়ে করতে হবে। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। ওকে, সো এবার আসো উইদাউট প্লাস জেরান্ট, একই জিনিস বাট একটু ডিফারেন্ট। সেটা কি, দেখো উইদাউট প্লাস জেরান্ট থাকলে আমাকে কম্পাউন্ড করতে হয় অর দিয়ে, আর কমপ্লেক্স করতে হয় আমার ইফ প্লাস নট বা আনলেস দিয়ে। ঠিক আছে, দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। সো ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ঠিক আছে, দেখো। সো এটাকে যখন আমি কমপ্লেক্স করবো তখন কি হবে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। সো এবার এখানে তুমি আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ এটাও লিখতে পারতা, বাট এটাও দুইটাই চলে। ঠিক আছে, সো এবার দেখো ইফ প্লাস নট, স্ট্রাকচারে ছিল আমার ইফ প্লাস নট বসবে। সো এখানে আবার ডোন্ট কেন দিলাম, তাই না? সো এখানে তুমি যদি খেয়াল করো যে ইফ ইউ নট ওয়ার্ক হার্ড, এটা কি হয় কখনো, ইফ ইউ নট ওয়ার্ক হার্ড এটা কি কখনো হবে না। সো আমাকে একটা কি করতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে। সেজন্য হচ্ছে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ওকে, তো এবার আসা হচ্ছে আমরা নেক্সট উদাহরণে যাই। ওকে, সো এখানে দেখো সিম্পল আছে কি, দেখো যে ইন, অন, অ্যাট, ডিউরিং, এই রুলটা আসছে। সো এইগুলো থাকলে আমরা কম্পাউন্ড করি হচ্ছে অ্যান্ড দিয়ে, আর সিম্পল করে কমপ্লেক্স করি হচ্ছে আমরা ওয়েন দিয়ে। দেখো ইন 1971, 1971 সালে মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি। ঠিক আছে, আমার দাদা দেশের জন্য যুদ্ধ করেছিল, যদিও এটা মিথ্যা কাহিনী, সত্য না। যাই হোক, দেখো সো এখানে আমরা কম্পাউন্ড করবো কি দিয়ে, কম্পাউন্ড করবো হচ্ছে অ্যান্ড দিয়ে। সো ইট ওয়াজ 1971 অ্যান্ড মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি। এখানে টুইস্ট হলো বা ইট ওয়াজ কই থেকে উইরা এসে জিরো বসলো, তাই না? এরকম কোনো ব্যাপার না, উইরা এসে জিরো বসে নাই। দেখো আমাদের কম্পাউন্ড করতে গেলে আমাদের কি লাগে, কম্পাউন্ড করতে গেলে হচ্ছে আমাদের সাবজেক্ট লাগে, তাই না? সাবজেক্ট, একটা সাবজেক্ট লাগে। সো এখন তুমি যদি লেখো যে 1971 অ্যান্ড মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, 1971 সাল এবং আমার দাদা দেশের জন্য যুদ্ধ করছিল, এটা কি হইলো?
হইলো না কিন্তু, তাই না? তো এটাকে আমাকে কি করতে হবে, সাবজেক্ট তো আনতে হবে, তাই না? সাবজেক্ট তো আনতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট নাই, তুমি দেখবা যে যেই সব সেন্টেন্সে তোমার সাবজেক্ট থাকবে না সেগুলোকে তুমি যখন সিম্পল সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে, কম্পাউন্ড বা কমপ্লেক্স করবা, সেক্ষেত্রে তোমাকে ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার আনতে হবে। এখন ভাই ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার কি? ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার হচ্ছে যে ইট বা দেয়ার তোমার সাবজেক্ট হিসেবে কাজ করে, সেটা হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার, ঠিক আছে? সো ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার দিয়ে হচ্ছে আমাদের সেন্টেন্সটাকে শুরু করতে হয়। এবার দেয়ার কোথায় বসাবো? দেয়ার হচ্ছে তোমার যদি স্থান থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা দেয়ার বসাবো, ঠিক আছে? আর যদি দেখো দেয়ারটা তোমার মূলত এই চেঞ্জিং সেন্টেন্সে বা ট্রান্সফরমেশনে খুব একটা ব্যবহার হয় না, বাট ইটটাই বেশি ব্যবহার হয়। আর দেয়ারটা তোমার ব্যবহার হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার হয় তোমার হচ্ছে যে রাইট ফ্রম ভার্বে, ঠিক আছে? দেখো, সো এটাকে যখন আমি কম্পাউন্ড করতে গেলাম, ইট ওয়াজ 1971 লিখলাম, তাই না? সো এবার 1971 সাল, সো এটার সাবজেক্ট তুমি যদি খুঁজতে যাও, ইট ছাড়া কি অন্য কিছু পাবা? এটার সাবজেক্ট তো ইটই, তাই না? সো এই জন্য হচ্ছে এটা তোমার ইট ওয়াজ 1970। এবার ওয়াজ কেন লিখলাম ভাই, ইট ইজ কেন লিখলাম না? সো দেখো, মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, ফট ফর দ্য কান্ট্রি, আমার দাদা যুদ্ধ করেছিল, তাই না? সো ইট ইজ 1971, এটা 1971 সাল, আর আমার দাদা যুদ্ধ করেছিল। সো ঘটনা কি দুইটা দুই রকম হলো না? একটা বর্তমানে বললাম যে এটা 1971 সালে আমার দাদা আগে যুদ্ধ করে গেছে, তাই না? তো 1971 সালে আগে যুদ্ধ করে গেছে, এটা বোঝাইতেছে। সো এই জন্য দেখো এখানে যেহেতু ফট আছে, তো তার মানে বুঝতেছি যে এটা অতীতকালের ঘটনা। 1971 দিয়ে তো আমি বুঝতেছি যে এটা অতীতকালের ঘটনা। দেখো, সো এই জন্য সে এখানে আমরা ওয়াজ ব্যবহার করলাম। আর কমপ্লেক্স করবো কি দিয়ে? হোয়েন দিয়ে। সো হোয়েন ইট ওয়াজ 1971, এটা যখন এটা ছিল 1971 বা 1971 সাল, মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি। ওকে, আচ্ছা। সো এবার দেখো যে ব্যতিক্রম ধর্মী যে রুলগুলো আছে সেগুলোতে আমরা প্রবেশ করতেছি। দেখো, সিম্পল একটা রুল ছিল আমাদের, অ্যাডজেক্টিভ যদি থাকে, সিম্পল অ্যাডজেক্টিভ থাকলে হচ্ছে আমাদের কি হবে? সিম্পল অ্যাডজেক্টিভ থাকলে আমার কমপ্লেক্স হবে হচ্ছে দ্যাট বা হুইচ দিয়ে, আর কম্পাউন্ড হবে হচ্ছে আমার অ্যান্ড দিয়ে। সো এখানে যদি খেয়াল করো সিম্পল সেন্টেন্সে কি আছে, দেখো মাঝে মাঝে সিম্পল সেন্টেন্সগুলো একদমই সিম্পল করে দেয়, যে যেখানে আমরা এটাকে কিভাবে কমপ্লেক্স আর কম্পাউন্ড করবো সেটা আর আমরা খুঁজে পাই না, ঠিক আছে? সেই জন্য হচ্ছে এই ব্যতিক্রম রুলগুলো। দেখো, সো ইট ওয়াজ এ রেড বল। সো এইখানে দেখো তো কোনো কিছু খুঁজে পাইতেছো যে এটা দিয়ে আমি কিভাবে কমপ্লেক্স আর কম্পাউন্ড করবো? কোনো কিছু কিন্তু বোঝা যাইতেছে না, তাই না? সো এইরকম যখন সেন্টেন্স থাকবে তখন তুমি সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ খোঁজার চেষ্টা করবা। দেখো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কি? রেড। সো এই রেডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ থাকলে কমপ্লেক্সে হচ্ছে আমার দ্যাট বা হুইজ দিতে হয়। সো ইট ওয়াজ এ বল হুইচ ওয়াজ রেড, ঠিক আছে? তো দেখছো, যদিও সিম্পল আছে, একদম সিম্পল সেন্টেন্সে যদি থাকে সেটাও আমরা কিভাবে এভাবে ভেঙে ভেঙে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে পারি। সো ইট ওয়াজ এ বল হুইচ ওয়াজ রেড। সো কম্পাউন্ডে কি হবে? ইট ওয়াজ এ বল অ্যান্ড ইট ওয়াজ রেড, ঠিক আছে? এটা ছিল একটি বল এবং এটা ছিল লাল। ওকে, সো এবার আসলে আমরা আরো একটু ব্যতিক্রম রুলে যাই, যেখানে হচ্ছে তোমার কি করবে, সিম্পল সেন্টেন্সটা একটু বেশি আলসে হয়ে যায়, যেখানে সে কোনো কিছুকে অ্যাড করতে চায় না, সে আরো একটু বেশি তোমার সিম্পল হতে চায়। তো সেই জন্য হচ্ছে কি থাকে, দেখো উপরোক্ত কোনো রুলের মধ্যে যদি না পড়ে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রনাউন ব্যবহার করি, যেমন হু, হুইজ, দ্যাট, হোয়েন, হোয়ার, এগুলো ব্যবহার করে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স আর কমপ্লেক্স থেকে সিম্পল করবো, ঠিক আছে? সো এই ধরনের সেন্টেন্স মূলত কম্পাউন্ডে খুব একটা চায় না, আর কম্পাউন্ড এরকমভাবে হয়ও না, ঠিক আছে? বাট সিম্পল আর কমপ্লেক্সে বেশি চায়। তো তবুও তোমাদের কম্পাউন্ডটা বলে দেবো, কোনো সমস্যা নেই। দেখো, সো এই ধরনের যখন সেন্টেন্স থাকবে তখন স্ট্রাকচারটা হবে ভাই এরকম, যে ইট ইজ বা ওয়াজ ডট ডট হু, তারপর হচ্ছে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, যে ইট ইজ বা ওয়াজ থাকবে, তারপর হচ্ছে তুমি ব্যক্তির ক্ষেত্রে হু বসাবা, বস্তুর ক্ষেত্রে হুইজ বা দ্যাট বসাবা, সময়ের ক্ষেত্রে হোয়েন বসাবা, আর স্থানের ক্ষেত্রে হোয়ার বসাবা, ঠিক আছে? সো এখানে দেখো, হেলথ ইজ ওয়েলথ। সো আগেরটাতে তাও অ্যাডজেক্টিভ ছিল, বুঝতে পারছিলাম, টেনে মেনে তাও আমি কমপ্লেক্স আর কম্পাউন্ড করছি। সো এইখানে আবার অ্যাডজেক্টিভও আমি খুঁজে পাইতেছি না, তাই না? এখানে আর একটু বেশি সিম্পল করে দিছি। সো এটা আমি কিভাবে করব? সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এই যে এই স্ট্রাকচারটা ফলো করে আমরা কমপ্লেক্স করব, ঠিক আছে? কমপ্লেক্স আর কম্পাউন্ড করবো। দেখো, সো ইট ইজ হেলথ। সো এখানে দেখো ইজ আছে, সো আমরা ইজ দিলাম। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এটা স্বাস্থ্য যেটাই হচ্ছে সম্পদ, ঠিক আছে? হুইচ ইজ ওয়েলথ। সো এবার হুইচ কেন ব্যবহার করলাম? কারণ স্বাস্থ্য সম্পদ এটা হচ্ছে তোমার বস্তু, তাই না? সো সেই জন্য হচ্ছে আমরা হুইচ ব্যবহার করলাম। আচ্ছা, সো এটাকে যদি এবার কম্পাউন্ড করতে বলে, ঠিক আছে? কম্পাউন্ড তো এই ধরনের সেন্টেন্স বলে না, তারপরেও যদি তোমার স্যাররা যদি বলে যে তোমাকে একটু বিপদে ফেলে তোমাকে আমি একটা কম্পাউন্ড করতে বললাম, এবার করো দেখি কত তোমার ক্ষমতা, দেখি তুমি কম্পাউন্ড করে দেখাও। সো তখন হচ্ছে তুমি একটু ফ্যাসাদে পড়বা, তাই না? সো দেখো, কোনো ফ্যাসাদের চিন্তা নাই। দেখো, এই ধরনের সেন্টেন্সে মূলত কম্পাউন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হয় না। যদি তুমি করতে যাও তাহলে কম্পাউন্ড হবে এরকম, যে ইট ইজ হেলথ
অ্যান্ড ইট ইজ ওয়েল, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার অ্যান্ড দিয়ে করতে হবে, ওকে। সো এই ছিল আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আর একদম ইজিলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আর যেখানে বুঝবা না ইনশাল্লাহ জাস্ট কমেন্ট করবা, ইনশাল্লাহ তোমাদের বুঝাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর যারা যারা হচ্ছে এই পিডিএফটা যারা চাইতেছো আমাকে জাস্ট পার্সোনালি মেসেজ করো, ইনশাল্লাহ পিডিএফটা পেয়ে যাবা। আর যারা আমাদের গ্রুপ থেকে আসো তারা তো পিডিএফটা আমাদের পেয়ে যাবা। আর যারা যারা হচ্ছে আমাদের ফ্রি অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হতে চাও, তাদের হচ্ছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চাইলে গ্রুপে যুক্ত হতে পারো, ঠিক আছে। আর গ্রুপে যুক্ত হলে ভাইয়া কী কী সুবিধা তুমি পাচ্ছ দেখো। গ্রুপে যুক্ত হলে হচ্ছে তুমি মেন্টরশিপ পাচ্ছ, মানে হচ্ছে তোমার যে কোনো সমস্যা এনি টাইম তুমি আমাদেরকে মেসেজ করতে পারবা, ইনশাল্লাহ তোমাকে হচ্ছে আমরা সেটা বুঝাই দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে গ্রুপে আরও ফ্যাসিলিটি হচ্ছে তুমি পিডিএফটা হচ্ছে তোমাকে বলতে হবে না, সবগুলা ক্লাসের পরে পিডিএফটা তুমি একদম আপনি পেয়ে যাবা, ঠিক আছে। পিডিএফগুলো গ্রুপে পোস্ট করে দেওয়া হয়, তারপরে হচ্ছে তোমার কবে কোন ক্লাস হবে সেগুলো হচ্ছে টাইমটা বলে দেওয়া হয় আমাদের গ্রুপে। আর হচ্ছে যে এই ধরনের ফ্যাসিলিটিগুলো তুমি পাচ্ছ। আর যারা আমাদের গ্রুপে থাকবা তারা হচ্ছে সবার আগে আমাদের ক্লাসগুলো যখন শুরু হবে তখন তোমরা জয়েন করতে পারতেছো একদম শুরু থেকে। তো শুরু থেকে জয়েন না করলে কিন্তু আমাদের অনেক কিছু হচ্ছে মিস হয়ে যায়, তাই না। তো সেই জন্য হচ্ছে গ্রুপে তোমরা জয়েন করতে পারো। আচ্ছা, তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।